লাকি 7 ধন সম্পত্তি, উন্নতি ও সুস্বাস্থ্যের জন্য ঘরে রাখুন এই 7টি গুণসম্পন্ন গাছ। নমস্কার। গাছের অপর নাম জীবন। একটি গাছ একটি প্রাণ। গাছ বা সবুজ ছাড়া কিন্তু জীবন ধারণ সম্ভব নয়। দিন দিন আমাদের জল থেকে আরম্ভ করে সব কিছু কিনে খেতে হচ্ছে। এমনভাবে চলতে থাকলে সেই দিন আর বেশি বাকি নেই যে আমাদের অক্সিজেনও কিনে ব্যবহার করতে হবে। গাছ কাটতে কাটতে আমরা উষ্ণায়নকে কেমনভাবে বাড়িয়ে ফেলেছি। সচেতন হতে হবে নিজেদের জন্য, নিজেদেরকে। প্রকৃতি আমাদের ঢেলে দিয়েছে, আমরা কেন রক্ষা করব না প্রকৃতিকে? গাছ লাগান, প্রাণ বাঁচান, এই কথাটিকে প্রত্যেকের উচিত পালন করা। গাছের রয়েছে প্রাকৃতিক গুণ, ঔষধি গুণ, আয়ুর্বেদিক গুণ, শাস্ত্র গুণ, বাস্তু গুণ। আজ আপনাদের সাথে আলোচনা করব কয়েকটি গাছের আশ্চর্য শাস্ত্রীয় গুণ সম্পর্কে। কিছু গাছকে শাস্ত্রে ভাগ্যবান গাছ বলা হয়। এই গাছ আপনার গৃহে থাকলে আপনাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারে, বাস্তুর অশুভত্ব খণ্ডন করবে। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, জানবেন চেনা গাছের আধ্যাত্মিক গুণ সম্পর্কে। সবুজ মহাদেবের প্রিয় রং। সবুজ গাছপালা চোখের শান্তি আনে, মনের শান্তি আনে। শুধু চোখের মনের শান্তি নয়, সবুজ গাছপালা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। গাছের রয়েছে পজিটিভ এনার্জি ও শাস্ত্রীয় গুণ। মানি প্ল্যান্ট বাড়ির আর্থিক সমস্যা এবং নেগেটিভ এনার্জিকে দূর করে রাখে। মানি প্ল্যান্ট গাছে জলে এবং মাটি উভয় জায়গাতেই হয়ে থাকে। মানি প্ল্যান্টের গোপন তথ্য হলো, মানি প্ল্যান্ট গাছ যত সবুজ হবে, সতেজ হবে, তবে তা ততোধিক শুভ। এই গাছের পাতা হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, তাকে ছেঁটে দেওয়ায়। মাথায় রাখবেন, লতানো মানি প্ল্যান্ট গাছ যেন ছড়িয়ে না যায় চারিদিকে। একে ওঠানোর চেষ্টা করুন। যত উপরের দিকে উঠবে তা গৃহের জন্য ততোধিক শুভ। স্নেক প্ল্যান্ট একটি অতি শুভ গাছ। খুব কম পরিচর্যা প্রয়োজন এই গাছের, খুব বেশি জলও দিতে হয় না। স্নেক প্ল্যান্ট বাতাসকে ফিল্টার করে, স্বাস্থ্যের উন্নতি করে, মানসিক শান্তি আনে, মানসিক শান্তি বৃদ্ধি করে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে। জেড প্ল্যান্ট একটি অতি শুভ গাছ। যে গৃহে এই গাছ থাকে সেই গৃহে স্বাস্থ্য, সম্পদ ও পজিটিভ এনার্জির বিকাশ ঘটে। অনেকে আবার জেড প্ল্যান্টকে লাকি প্ল্যান্ট, মা লক্ষ্মীর গাছও বলে থাকেন। এই গাছ অর্থ বিত্তকে চুম্বনের মতো আকর্ষণ করে থাকে। বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে এই গাছকে রাখা উচিত দক্ষিণ পূর্ব কোণে। একে মানি মেকিং প্ল্যান্টও বলা হয়। বাস্তুশাস্ত্র মতে রাবার প্ল্যান্ট একটি ইনডোর প্ল্যান্ট, তবে বাড়ির বাইরে মাটিতেও বড় হয়। দেখভালেরও খুব প্রয়োজন নেই। বাড়িতে বসার ঘরে রাখতে পারেন রাবার গাছ। বসার ঘরের দক্ষিণ পূর্বে রাখা শ্রেষ্ঠ। এতে অর্থনৈতিক সমস্যা দূর হয়, সাফল্য আনে কর্মক্ষেত্রে। লাকি বাম্বু বা ভাগ্যবান বাঁশ। যাদের সময় খুব খারাপ যাচ্ছে তারা সব দিক থেকে তারা অবশ্যই বাড়িতে আনুন লাকি ব্যাম্বু। বাস্তুশাস্ত্র মতে ওই গাছ সম্পদ ও সৌভাগ্যকে আকর্ষণ করে। একে অগ্রগতির গাছও বলা হয়, কারণ এটি দ্রুত ওপরের দিকে বৃদ্ধি পায়। একে সৌভাগ্যের প্রতীকও বলা হয়ে থাকে। মতান্তরে এই গাছ পৃথিবী, আগুন, বাতাস, জল ও আকাশের প্রতিনিধিত্ব করে বলে মানা হয়। বাড়িতে থাকলে অনেক সমস্যা কেটে যায়, অর্থ আগমনের নতুন রাস্তা খোলে। বাড়িতে, কর্মক্ষেত্রে সহজেই রাখতে পারেন এই গাছ, তবে পূর্ব দিকে রাখবেন। গৃহে শান্তি ও সুখ ও সমৃদ্ধি থাকবে।
তুলসী গাছ। তুলসী গাছ, মাতা তুলসী বাড়িতে থাকা সবচাইতে শুভ। স্বয়ং নারায়ণের কাছে শোভা পায় তুলসী। প্রত্যেক সনাতনীদের বলবো বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখবেন। বাড়িতে রোগ ভোগ, টুকটাক ক্ষতির ক্রিয়া আসতে পারে না। বিষ্ণুর সবচাইতে প্রিয় তুলসী গাছ। যে গৃহে মাতা তুলসী গাছ থাকে সেই গৃহে স্থায়ী হন স্বয়ং মা লক্ষ্মী। তুলসী গাছের বিশেষ আয়ুর্বেদিক গুণও রয়েছে। তবে মনে রাখবেন বাড়ির তুলসী গাছ যেন জলের অভাবে বা অযত্নে মারা না যায়। কলা গাছ একটি পবিত্র গাছ। জানেন তো, গৃহে কোনো পুজো পাঠ বা শাস্ত্রীয় ক্রিয়া হলে দ্বার ঘটের সঙ্গে থাকে পবিত্র কলা গাছ। ভগবান বিষ্ণুর বাস কিন্তু কলা গাছে। কলা গাছ বাড়িতে থাকলে অর্থের অভাব হয় না। এখন নার্সারিতে ছোট জাতের কলা গাছ পাওয়া যায়, যা আপনি টবের মধ্যেই বড় করতে পারবেন। গৃহের সকল নেগেটিভ এনার্জি দূর করে কলা গাছ। বাড়ির উত্তর পূর্ব কোণে একটি কলা গাছ রাখার চেষ্টা করুন। বা লাকি 7টি শাস্ত্রীয় ও বাস্তু গুণসম্পন্ন গাছের কথা আলোচনা করলাম। গাছের অপর নাম জীবন। যত বেশি সম্ভব গাছ লাগান, তবে সচেতন মানুষেরা অবশ্যই ওই 7টি বিশেষ গুণসম্পন্ন গাছ বাড়িতে রাখার চেষ্টা করুন। এই গাছগুলোয় জীবনকে সুস্বাস্থ্য, সম্পদ, সৌভাগ্য, বলবান, তেজবান, সাফল্যশীল করে তুলবে। প্রত্যেককে স্বাগতম আমার অনুষ্ঠান দেখার জন্য। যারা ইউটিউবে আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের শেয়ার করা অনুষ্ঠান দেখে আপনার অজান্তেই উপকৃত হতে পারে অনেকে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন নিন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল হন, পশু পাখির সেবা করুন, সন্তানদের ধর্মশিক্ষা দিন, গীতা পড়ার অভ্যেস করান। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।